আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফাইল ট্রান্সফার করার অনেকগুলো মাধ্যম রয়েছে। আপনি চাইলে শেয়ার ইট কিংবা ব্লুটুথের মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইলে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারেন, কিন্তু এক্ষেত্রে 10 মেগাবাইটের একটা ফাইল ট্রান্সফার করতে চলে যায় ঘন্টার পর ঘন্টা সময়। এছাড়া শেয়ার ইটে অ্যাডের প্যারা তো রয়েছে, আজে বাজে অনেক অ্যাড দেয়, যেটা আমাদের অনেক বেশি বিরক্তির কারণ। এছাড়া ব্লুটুথের মাধ্যমে আপনি যদি নর্মাল একটা ফাইল ট্রান্সফার করতে যান 1 মেগাবাইটের ফাইল, সেটাও কিন্তু আপনার কয়েক মিনিট সময় চলে যায়। তা আজকে দেখাবো কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই যে কোনো লার্জ ফাইল নিমিশের মধ্যে ট্রান্সফার করবেন। দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। সো প্রথম আমরা মোবাইল থেকে নোটিফিকেশন বারটি কীভাবে টেনে আনবো। এখন এখান থেকে আমরা ব্লুটুথ ইভেন লোকেশন এই দুটো অপশন অন করে দিব। এর পাশে দেখতে পাচ্ছেন নিয়ার বাই শেয়ার হিডেন, এখান থেকে আমরা নিয়ার বাই শেয়ার হিডেনে ক্লিক করব। এখন অনেকে বলতে পারেন আমাদের মোবাইল নোটিফিকেশন বারটি কীভাবে টেনে আনার পর আমাদের নিয়ার বাই শেয়ার এই অপশনটি নেই, আমাদের মোবাইলে অপশনটা খুঁজে পাচ্ছি না। আপনারা মোবাইল থেকে সরাসরি চলে যাবেন সেটিংস অপশনে। আমরা মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংসে আসার পর একেবারে উপরে দেখতে পাচ্ছেন সার্চ সেটিংস, এখানে সার্চ সেটিংসে ক্লিক করব। এখানে সার্চ করব নিয়ার বাই শেয়ার। নিয়ার বাই শেয়ার লিখে সার্চ করলে এই অপশনটা চলে আসবে, নিয়ার বাই শেয়ার, এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন একইভাবে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একেবারে নিচে দেখুন শো নোটিফিকেশন, এই অপশনটা যদি আপনাদের অফ থাকে তাহলে এটাকে অন করে দিতে হবে। ডিভাইস ভিজিবিলিটিতে ক্লিক করব, এই অপশনটিকে অন করে দিব। এখানে কন্ট্যাক্টস দেওয়া থাকবে, এখান থেকে আমরা এভরিওয়ান দিয়ে দিব। এভরিওয়ান দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবো। একেবারে নিচে দেখতে পাচ্ছেন ইউজ এভরিওয়ান মোড টেম্পোরারি। সো নিচে দেখতে পাচ্ছেন কিপ এভরিওয়ান মোড অন অল দ্য টাইম, এখান থেকে আমরা এই অপশনটা সিলেক্ট করে নিব। এখন আমাদের এই ডিভাইসের কাজ শেষ, কেটে দিয়ে চলে আসবো হোম স্ক্রিনে। এখন সেম কাজটা আমরা আমাদের পাশের মোবাইলে করে নিব, অর্থাৎ যে মোবাইলে আমরা ফাইলটা ট্রান্সফার করব। এখন আমরা যে কোনো ফাইল, যে কোনো লার্জ ফাইল নিমিশের মধ্যে এখন ট্রান্সফার করতে পারবো। দেখুন আমি আপনাদের সরাসরি একটা ছবি ক্যাপচার করে দেখাচ্ছি। দেখুন এই ছবিটা কত মেগাবাইট, 3 ডটে ক্লিক করব, 8.7 MB। এই ফাইলটা এখন আমি আমাদের ডিভাইসে ট্রান্সফার করব। পাশের ডিভাইসে ট্রান্সফার করার জন্য এখান থেকে শেয়ারে ক্লিক করব। প্রথমে আপনি দেখতে পারবেন নিয়ার বাই শেয়ার রয়েছে, এখানে আপনি খুঁজে না পেলে মোরে ক্লিক করবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে নিয়ার বাই শেয়ার চলে আসছে, এখান থেকে আমরা নিয়ার বাই শেয়ারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাথে সাথে পেয়ে গেল। পাশের ডিভাইসে ক্লিক করব। এখন দেখুন এই ডিভাইসে চলে আসছে নিয়ার বাই শেয়ার ফ্রম রাকিবস ফোন। আমরা এখানে অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমাদের ফাইলটা ট্রান্সফার হয়ে যাবে। দেখুন আমি অ্যাকসেপ্টে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন নিমিশের মধ্যে 8 মেগাবাইটের একটা ফাইল সাথে সাথে ট্রান্সফার হয়ে গেছে। এখন এই সেম ফাইলটা আমি আপনাদেরকে ব্লুটুথের মাধ্যমে ট্রান্সফার করে দেখাবো। আমরা এখান থেকে ব্লুটুথে ক্লিক করব। দেখুন আমার পাশের ডিভাইসটা এখান থেকে সিলেক্ট করে দিব, অ্যাকসেপ্ট করব। সো দেখতে পাচ্ছেন ব্লুটুথে ট্রান্সফার হচ্ছে, কতটা সময় লাগতেছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখনও ট্রান্সফার হচ্ছে, কিন্তু আমাদের এই ফাইলটা মোটামুটি 1 মিনিটের মতো সময় চলে যাবে ব্লুটুথ অথবা শেয়ারিংয়ের মাধ্যমে আমরা এই ফাইলটিকে ট্রান্সফার করতে, যেটা আমাদের নিয়ার বাই শেয়ারে ক্লিক করা মাত্রই শেয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মোটামুটি 1 মিনিটের মতো সময় চলে গেছে, যেটা আমরা সেম ফাইলটা নিয়ার বাই শেয়ারের মাধ্যমে 1 ক্লিকের মধ্যে আমরা শেয়ার করতে পারছি। সো সেমভাবে এখন আমি আপনাদেরকে এই ডিভাইস থেকে একটা ফাইল ট্রান্সফার করে দেখাচ্ছি। চলে যাবো গ্যালারিতে। এই ডিভাইস থেকে এখন আমি আপনাদেরকে যে কোনো একটা ফাইল ট্রান্সফার করে দেখাবো। দেখুন এই ফাইলটার সাইজ হচ্ছে 8.70 MB। এখান থেকে এই ফাইলটা আমি এই ডিভাইসে ট্রান্সফার করে দেখাবো। শেয়ারে ক্লিক করব। প্রথমে দেখতে পাচ্ছেন নিয়ার বাই শেয়ার, নিয়ার বাই শেয়ারে ক্লিক করব। পাশের ডিভাইসের নেমটি চলে আসছে, ডিভাইসটিতে ক্লিক করব। দেখুন 8 মেগাবাইটের একটা ফাইল ক্লিক করার সাথে সাথে কিন্তু শেয়ার হয়ে যাবে। ক্লিক করলাম, দেখুন সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটি ট্রান্সফার হয়ে গেছে। তো ঠিক এই প্রসেসের মাধ্যমে কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়া এক মোবাইল থেকে অন্য মোবাইলে যত ধরনের বড় ফাইল হোক না কেন, যত লার্জ ফাইল হোক না কেন, আপনি সেটা নিমিশের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও মেক করার। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।